হ্যাঁ, কি করছো? ও, আমি তো বসে আছি। ঠিক আছে, তাহলে বিকেলবেলা কিন্তু আজকে বেরাবো। হ্যাঁ, আজকে তোমার গাড়ি নিতে হবে না, আমি আমার স্কুটি নিয়ে যাবো, দুজন একই গাড়িতে বসে যাবো। হ্যাঁ, খাওয়াচ্ছি ফুচকা। আরে কি বদ্দা বদ্দা করছো তুমি? খামোকা ভয় পাচ্ছ। বদ্দা আমাকে খুব ভালোবাসে, আমার বিরুদ্ধে কখনো যাবে না বদ্দা। বড়দা, তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ বল, কি কথা? বড়দা, তুমি দিদির বিয়েটা এবারে দেওয়ার ব্যবস্থা করো। মেঘার বিয়ে দেবো মানে? না, হট করে তুই আবার মেঘার বিয়ে দেওয়ার কথা কেন বলছিস? বলছি তার কারণ হলো, দিদিকে দেখলাম পেছনে মাচায় বসে একটা ছেলের সাথে গল্প করছে। বিকালে নাকি আবার ঘুরতে যাওয়ারও প্ল্যান আছে। দিদি আবার ছেলেটাকে বলছে যে তোমার বাইক নিতে হবে না, আমার স্কুটিতেই একসাথে যাব। কিরকম বার বেড়েছে বুঝতে পারছো? যদি আমাদের পরিবারের মান সম্মান বাঁচাতে হয়, তাহলে সামনের মাস, না 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 না, সামনের সপ্তাহের মধ্যে তুমি ওর বিয়ে দেওয়ার ব্যবস্থা করো, না হলে কিন্তু আমাদের পরিবারের মুখে চুনকালি মাখিয়ে দেবে। কি হলো পর্দা, তুমি আমাকে চড় মারলে যে? তা মারবো না? তুই একটা ভাই হয়ে নিজের দিদির জীবনটা কিভাবে নষ্ট করতে চাইছিস বল? আমার দিকে তাকা, কিভাবে নষ্ট করতে চাইছিস বল? শোন, তুই একটা ভাই হয়ে নিজের দিদির জীবনটা নষ্ট করতে পারিস, কিন্তু আমি একটা দাদা হয়ে সেই ভুলটা কোনোদিনও করব না। কেন করব না জানিস? কারণটা হলো, তুই তখন অনেক ছোট ছিলিস। বাবা মা মরে যাওয়ার সময় আমি কথা দিয়েছিলাম যে আমি বোনকে মানুষের মতো মানুষ করব, আর আমি সবসময় চেষ্টা করব যাতে ওর ইচ্ছাগুলো আমি যে কোনো মূল্যে পূরণ করতে পারি। এখন যদি ওর ইচ্ছা জাগে যে ও একটা ছেলেকে ভালোবাসে আর সেই ছেলেটার সঙ্গে সারাটা জীবন কাটাতে চায়, অন্তত আমি বর্দা হিসাবে তাদের ভালোবাসার মাঝখানে কখনো বাধা হয়ে দাঁড়াবো না। আমি যে কোনো মূল্যে ওদের ভালোবাসাকে এক করেই ছাড়বো। আর এই ভালোবাসা এক করতে গিয়ে যদি পৃথিবীর সব থেকে শক্তিশালী ব্যক্তির সঙ্গে আমার লড়াই করতে হয়, তাও আমি হাসি মুখে লড়াই করব, কিন্তু ওদের ভালোবাসা আমি কখনো হারিয়ে যেতে দেবো না। বদ্দা, বদ্দা, তোমার সাথে না কিছু কথা ছিল। হ্যাঁ বল বোন, কি কথা? বদ্দা, আমি একটা ছেলেকে ভালোবাসি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। আরে তুই কি এত চিন্তা করছিস? আরে বোন তো একটা খুশির খবর দিয়েছে। ওহ ভাই, আত্মীয় স্বজন যা দে, সবাইকে খবর দে, আমার বোন একটা ছেলেকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়। বোন তুই চিন্তা করিস না, আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেবো। পুরো হরিণঘাটা এলাকাবাসী জানতে পারবে যে এলাকায় একটা বিয়ে হচ্ছে। যা যা, তুই খবর দে, তুই খবর দে। বোন তুই এই ছেলেটাকে ডাক, আমি নিজে দাঁড়িয়ে থেকে তার সঙ্গে কথা বলবো। যা যা, তুই ডাক ডাক যা। হ্যালো, হ্যাঁ, বদ্দা না আমাদের সম্পর্ক মেনে নিয়েছে, আর আজকে বিয়ের কথার জন্য তোমাকে ডেকেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো।